আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা যে অনুশীলনী দেওয়া আছে 100 পৃষ্ঠার 1 নং এবং 2 নং ও 3 নং অঙ্ক সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর অঙ্কটি বলা হয়েছে চিত্রের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করো। অর্থাৎ আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এর মাঝের ভগ্নাংশগুলো আমাদের ব্যবহার করতে হবে। তারপরে বলা হয়েছে উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো। অর্থাৎ আমরা যে উপরে খালি এই যে খালি ঘরগুলো রয়েছে, এই খালি ঘরগুলো আমরা প্রতি জোড়া জোড়ায় গুণ করে এই খালি ঘরে বসাবো। এভাবে সর্বশেষ খালি ঘরে আমরা যাব, এভাবে জোড়া জোড়ায় গুণ করে। তারপরে বলা হয়েছে নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো। অর্থাৎ আমরা যখন নিচের খালি ঘরগুলো পূরণ করব তখন আমরা এই বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা আমরা কি করব, ভাগ দিব। ভাগ দিয়ে আমরা শেষ পর্যায়ে যাব। এভাবে উপরে ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে উপরের দিকে যাব গুণ করে। এর আগে চিত্রটি আমরা বড় করে নিচ্ছি। এখানে প্রথম জোড়া ভগ্নাংশটি দেওয়া আছে 2 ভাগের 1 5 ভাগের 1 দ্বারা গুণ দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আর কাটাকাটি যাবে না, সেহেতু আমরা হরে হরে গুণ করব। হর 2 আর 5 গুণ করলে হবে 10। আমরা এই উপরের গড়টির মধ্যে হর বসাবো 10, আর লব হচ্ছে 1 1 গুণ করলে 1ই হবে। দ্বিতীয় জোড়া ভগ্নাংশটি হচ্ছে 5 ভাগের 3 কে 2 ভাগের 1 দ্বারা গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা হরে হরে গুণ করলে হবে 10, আমরা এখানে 10 বসাবো। আর লব হচ্ছে 1 আর 3 গুণ করলে 3ই হবে, আমরা 3 বসাবো। তৃতীয় জোড়া ভগ্নাংশটি হচ্ছে 2 ভাগের 1 কে 4 ভাগের 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 এবং 4 এর গুণফল হচ্ছে 8, আমরা এখানে 8 বসাবো। আর উপরে হচ্ছে 1 1 গুণ করলে 1ই হয়, আমরা এখানে 1 বসাবো। চতুর্থ জোড়া ভগ্নাংশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিকে আর কাটাকাটি করা যাবে। এখানে 2 আছে, 2 1 2, আর এখানে উপরে আছে 6, 3 দ্বিগুণে 6। তাহলে কাটাকাটি করলাম। তাহলে আমরা এখানে একটি ভগ্নাংশ আমরা যদি এখন হর হরে গুণ করি, 5 আর এখানে 1 আছে, 5 1 5, আমরা এখানে হর বসাবো 5 1 5, আর লব হচ্ছে 3 1 3 বসাবো। এখন আমরা এই প্রথম দুইটি অর্থাৎ প্রথম জোড়াটি গুণ করে এই উপরে ঘরে বসাবো। 10 এবং 10 এর গুণফল হবে 100, একটা টান দিয়ে আমরা নিচে 100 বসাবো। আর লব হচ্ছে 3 এবং 1, 3 এবং 1 এর গুণফল হচ্ছে 3ই, আমরা এখানে 3 বসাবো। আর দ্বিতীয় জোড়া ভগ্নাংশটি হর হচ্ছে 8 এবং 5, 8 এবং 5 এর গুণফল হবে 40, আমরা 40 বসাবো। আর লব হচ্ছে 3 আর 1, 3 1 গুণ করলে 3 হয়, এখানে 3 বসাবো। এখন আমরা যদি আর কাটাকাটি যেহেতু করা যাবে না, এখন হরে হরে গুণ করব। হর হচ্ছে 100 এবং 40, 100 এবং 40 গুণ করলে 4 1 4 বসাবো। আর শূন্য হচ্ছে 3টি, আমরা 3টি শূন্য বসাবো, তো হবে 4000। আর লব হচ্ছে 3 আর 3, 3 3 9। তাহলে আমরা পাচ্ছি 4000 ভাগের 9। সর্বশেষ ভগ্নাংশটি পাচ্ছি আমরা 4000 ভাগের 9। এখন আমরা প্রতি জোড়া অর্থাৎ বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করে নিচের খালি ঘরগুলো পূরণ করব। এক্ষেত্রে আমাদেরকে রাফ করে তোমাদেরকে দেখাতে হবে। আর আমরা জানি ভগ্নাংশে ভাগ করার সময় দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করাই হচ্ছে ভাগ করা। তাহলে এখানে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 2 ভাগের 1, দ্বিতীয় ভগ্নাংশটিকে যেতে উল্টায় গুণ করতে হবে, আমরা সরাসরি গুণ করে নিচ্ছি। গুণ চিহ্ন দিয়ে 5 ভাগের 1 কে আমরা লিখবো 1 ভাগের 5। অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে দুইটি ভগ্নাংশের ভাগ করা মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টায় গুণ করা। তাহলে 5 ভাগের 1 কে আমরা লিখতে পারি 1 ভাগের 5। যেহেতু এটি আর কাটাকাটি যাবে না, সেহেতু আমরা হরে হরে গুণ করব। 2 1 2 আর 5 1 5, তাহলে এখানে বসবে 2 ভাগের 5। দ্বিতীয় জোড়া ভগ্নাংশটি হচ্ছে 5 ভাগের 3 কে 2 ভাগের 1 দ্বারা ভাগ দিতে হবে। সেই ক্ষেত্রে একই নিয়মে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 5 ভাগের 3, আমরা লিখে নিচ্ছি। আর 2 ভাগের 3 কে 2 ভাগের 1 কে আমরা উল্টায় গুণ করব, তার মানে ভাগ করা। উল্টায় গুণ করলে হবে 1 ভাগের 2। আমরা এখন আর ভাগ দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা হরে হরে গুণ করব। হরে হরে গুণ করলে হবে 5 1 5, আর উপরে হবে 3 দ্বিগুণে 6।
তাহলে আমরা দ্বিতীয় খালি করে বসাবো 5/6। এখন আমরা তৃতীয় জোড়া ভাগ করব, অর্থাৎ 2/1কে 4/1 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে আমরা 2/1 লিখে নিচ্ছি, আর গুণ চিহ্ন দিয়ে 4/1কে উল্টায় গুণ করব। সেক্ষেত্রে আমরা লিখব 1/4। হরে হরে গুণ করলে হবে 2, আর লবে লবে গুণ করলে হবে 4, অর্থাৎ তৃতীয় গড়ে বসবে 2/4। এখন আমরা সর্বশেষ জোড়াটি ভাগ করব, অর্থাৎ 5/6কে 2/1 দ্বারা ভাগ করব। প্রথমে আমরা 5/6 লিখে নিচ্ছি, গুণ চিহ্ন দিয়ে 2/1কে উল্টায় গুণ করলে হবে 1/2। আমরা নিচে নিচে গুণ করব, হবে 5, আর উপরে উপরে গুণ করলে হবে 12। আমরা এই যে সর্বশেষ গড়ের মধ্যে লিখব 5/12। এখন আমরা এই প্রথম জোড়াটি গুণ করে, অর্থাৎ প্রথম জোড়াটি ভাগ করে আমরা এই খালি ঘরে বসাবো। সেক্ষেত্রে 2/5কে 5/6 দ্বারা ভাগ দিতে হবে। প্রথমে আমরা 2/5 লিখে নিচ্ছি, ভাগ করা মানে 5/6কে উল্টায় গুণ করা। তাহলে আমরা 6/5 লিখতে হবে, 6/5 লিখলাম। এখন আমাদের কাজ হবে আর যেহেতু ভাগ করা যাবে না, কাটাকাটি করা যাবে না, সেক্ষেত্রে আমরা নিচে নিচে গুণ করব। 6 আর 2 গুণ করলে হবে 12 বসাবো, আর 5 পাশে গুণ করলে হবে, অর্থাৎ লব হচ্ছে 5 পাশে গুণ করলে হবে 25, আমরা 25 বসাবো। সেক্ষেত্রে আমাদের এই প্রথম খালি করে বসবে কত, 12/25। এখন আমরা এই দ্বিতীয় জোড়াটি গুণ ভাগ করব। 2/4কে 5/12 দ্বারা ভাগ দিব। সেক্ষেত্রে আমরা প্রথমে 2/4 লিখে নিচ্ছি, আর গুণ চিহ্ন দিয়ে 5/12কে উল্টায় গুণ করব। সেক্ষেত্রে হবে 12/5। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে যে 4 × 4, 3 × 4 কত, 12। সেক্ষেত্রে আমরা ভগ্নাংশটি পাচ্ছি হবে নিচে নিচে হরে হরে গুণ করলে হবে 3 × 6। আমরা এখানে 3 × 6 বসাচ্ছি, আর উপরে হবে 5। এখন আমরা এই জোড়াটি আবার ভাগ করব, অর্থাৎ 12/25কে 6/5 দ্বারা ভাগ দিব। প্রথমে আমরা 12/25 লিখে নিচ্ছি, আর 6/5কে উল্টায় গুণ দিতে হবে, তাহলে লিখতে হবে 5/6। এখন আমরা আড়াআড়ি কাটাকাটি করি, এখানে 5 আর এই পাশে উপরে হচ্ছে 25, 5 একে 5, 5 5 25, আর এখানে 6, 6 একে 6, 6 দ্বিগুণে 12। তাহলে আমরা ভগ্নাংশটি পাচ্ছি কত, আমরা পাচ্ছি 2/5, 2/5 পাচ্ছি। তাহলে সর্বশেষ ভগ্নাংশটি হবে ভাগফলের বেলায় 2/5। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে রিয়া তার বাড়ির সামনের বাগানের 3 দিকে বেড়া দিতে চায়। বাগানের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 15 মিটার, 13.5 মিটার এবং 12.3 মিটার। বেড়া দিতে রিয়ার মিটার প্রতি 75.75 টাকা খরচ হয়। প্রথম প্রশ্নটি করা হয়েছে রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে 3 দিকের বেড়ার দৈর্ঘ্য যোগ করলে রিয়ার কত মিটার বেড়া দিতে হবে তা বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখে নিচ্ছি, মোট বেড়া দিতে হবে 3 দিকের দৈর্ঘ্য যোগ করব, 15 মিটার যোগ 13.5 মিটার যোগ 12.3 মিটার যোগ করলে হয় 40.8 মিটার। এই যুগটি তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো রাফটি আমি 15.5 লিখে নিচ্ছি, কারণ এই পরবর্তী সংখ্যাটি প্রতিটি দশমিকের পিছে দশমিকের পরে একটি করে অঙ্ক রয়েছে। সেক্ষেত্রে যোগ করার সুবিধার্থে পূর্ণ সংখ্যা যেহেতু 15, সেই জন্য আমি 15 পরে দশমিক দিয়ে একটি শূন্য দিয়েছি, যাতে যোগ করা সহজ হয়ে যায়, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই দশমিকের পরে আছে 3 এবং 5, 3 এবং 5 যোগ করলে হয় 8, 8 এবং 0 যোগ করলে হয় 8। আমরা 8-এর 8 বসাবো, আর দশমিকের জায়গায় দশমিকটা বসাবো, এবং এর পরবর্তী 3 আর 2 যোগ করলে 5, 5 যোগ করলে 10, 10-এর 0 বসাবো, আমাদের হাতে থাকবে 1। আর 1, আর এখানে 3টি 1 আছে, 3টি 1 আর 1 যোগ করলে হয় 4টি 1। তাহলে আমরা এখানে 4 বসাবো। তাহলে আমাদের উত্তরটি হবে 40.8 মিটার। তাহলে রিয়াকে মোট বেড়া দিতে হবে 40.8 মিটার। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হবে, অর্থাৎ উদ্দীপকে বলা হয়েছে বেড়া দিতে রিয়ার প্রতি মিটার
75 টাকা খরচ হয়, তাহলে মোট তার বেড়া দিতে হবে 40.8 মিটার। অর্থাৎ 1 মিটার বেড়া দিতে যদি খরচ হয় 75.75 টাকা, তাহলে 40.8 মিটার বেড়া দিতে কত টাকা খরচ হবে সেটা আমরা এখন বের করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটা লিখে নিয়েছি যে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 75.75 টাকা, তাহলে 40.8 মিটার বেড়া দিতে খরচ হবে 75.75 কে 40.8 দ্বারা গুণ দিতে হবে। এক্ষেত্রে আমরা এই দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। কিভাবে নিয়েছি সেটা তোমরা দেখো। প্রথমে এই 75.75 এখানে দশমিক আছে, দশমিকের জন্য আমরা একটি 1 নিয়েছি, তারপরে দশমিকের পরে 2টি ঘর আছে, এই জন্য 2টি শূন্য নিয়েছি, ঠিক আছে। এরপরে উপরে আমরা লিখেছি দশমিক বাদে 75 লিখে নিয়েছি, আর গুণ চিহ্ন দিয়েছি। তারপরে পরবর্তী সংখ্যার মধ্যে একটি দশমিক আছে, একটি 1 নিয়েছি, দশমিকের পরে একটি অঙ্ক 8 আছে, সেজন্য একটি শূন্য দিয়েছি। আর এখন আমরা লবটি লিখে নিয়েছি দশমিক বাদে 408, অর্থাৎ ভগ্নাংশটি হবে 100 ভাগের 75 আর গুণ দিয়ে 10 ভাগের 408। এখন আমরা যদি হরে গুণ করি 100 এবং 10 গুণ করলে হয় 1000, আর লবে গুণ করলে হবে 30,90,600। সেই গুণটি তোমাদেরকে আমরা করে দেখাচ্ছি রাফ। আমরা রাফ অঙ্কটা তোমাদেরকে করে দেখাচ্ছি। যদি আমরা প্রথমেই এই 8 দ্বারা উপরে সবগুলোকে গুণ করতে হবে। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 7 8 56, 56 4 যোগ করলে হয় 60, 60 শূন্য, হাতে থাকবে 6, 5 8 40, 40 আর 6 যোগ করলে হয় 46, 46 6 বসবে, হাতে থাকবে 4, 7 8 56, 56 4 হচ্ছে 60, 60 বসবে। এখন গুণের নিয়ম অনুযায়ী আমরা এই শেষের শূন্য নিচে একটা শূন্য দেব। এখন শূন্য দ্বারা গুণ করলে 5 0 0, 7 0 0, 5 0 0, 7 0 0। আবার গুণের নিয়ম অনুযায়ী আমরা আবার 2টি শূন্য দেব এই শেষের দিকে। এখন আমরা 4 দ্বারা গুণ করব, 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 4 7 28, 28 2 হচ্ছে 30, 30 শূন্য বসবে, হাতে থাকবে 3, 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, 23 3 বসবে, হাতে থাকবে 2, 4 7 28, 28 2 হচ্ছে 30, 30 বসবে। এখন আমরা টান দিব, দিয়ে যোগ করব, শূন্য শূন্য বসাবো, আর এরপর শূন্য, এরপরে 6 আর 0 যোগ করলে 6 হবে, তারপরে শূন্য, তারপরে 3 আর 6 যোগ করলে 9 হবে, তারপরে শূন্য, তারপরে 3 যোগ করলে 3 আর 3 যোগ 3, তাহলে অর্থাৎ 30,90,600 আমরা পেয়েছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু রাফ। হ্যাঁ, এখন আমরা যদি এই 30,90,600কে 1000 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিব, আর 10 দ্বারা যখন এটাকে ভাগ দিতে হবে, এই একটা শূন্যের জন্য দশমিকটা 6 এর পরে যাবে। এই দেখো 6 এর পরে দশমিকটা আসছে। তাহলে রিয়াকে বেড়া দিতে মোট খরচ হবে 3,090.6 টাকা। তিন নম্বরে দেওয়া আছে নিচের চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে যে তোমরা চিত্রগুলো দেখতে পাচ্ছ, আয়ত, বর্গ এবং রম্বস, প্রতিটি ক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম ক নম্বরটি দেওয়া আছে একটি আয়ত, যার দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2.3 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা পরিসীমা নির্ণয় করব। আমরা লিখে নিয়েছি যে আয়তের দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2.3 সেন্টিমিটার। তাহলে আয়তের পরিসীমা আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তের পরিসীমা। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা দৈর্ঘ্য পেয়েছি 5.5 যোগ চিহ্ন দিয়ে, তারপরে প্রস্থ পেয়েছি 2.3 সেন্টিমিটার। এখন আমরা ভিতরটি যোগ করব, অর্থাৎ আমরা যদি 5.5 এবং 2.3 যোগ করি, 3 আর 2 যোগ করলে হয় 8, 8 বসাবো, আর দশমিকের জায়গায় দশমিকে বসাবো বরাবর, আর 5 আর 2 যোগ করলে হয় 7। তাহলে আমরা এখানে সমান সমান চিহ্ন দেব, দিয়ে 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে আমরা 7.8 বসাবো,
এখানে সেন্টিমিটার হবে, সমান সমান সেন্টিমিটার দেব। এখন 7.8কে 2 দ্বারা আবার গুণ দিতে হবে। আমরা এখানেই 2 দ্বারা গুণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 8 দ্বিগুণে 16, 16 6 বসবে, হাতে থাকবে 1, 7 দ্বিগুণে 14, 14 আর 1 হচ্ছে 15, আমরা 15 বসাবো। আর যেহেতু 1 ঘর পর দশমিক আছে, ডান দিক থেকে আমরা 1 ঘর পর দশমিক দিব, সেক্ষেত্রে সমান সমান দিব, দিয়ে আমরা 15.6 সেন্টিমিটার হবে। তাহলে আমরা পরিসীমা পেয়েছি 15.6 সেন্টিমিটার। এখন আমরা এই আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 2.3। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে বর্গ লিখতে হবে। যেহেতু সেন্টিমিটার সেহেতু সেন্টিমিটার, মিটার হলে অবশ্যই তোমাদেরকে মিটার লিখতে হবে। আমরা এই দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি। প্রথমে এই দশমিকের জন্য একটি 1 নিয়েছি এবং দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য আমরা একটি শূন্য দিয়েছি, অর্থাৎ 10। আর উপরে 55, একটি দশমিকটা তুলে আমরা 55 লিখেছি। গুণ চিহ্ন দিয়ে আমরা পরবর্তী দশমিকের জন্য একটি 1 নিয়েছি এবং দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য একটি শূন্য নিয়েছি। আর দশমিক বাদে হয় 23, আমরা 23 লিখে নিয়েছি। এখন যদি আমরা নিচে নিচে গুণ করি, 10 আর 10 গুণ করলে হয় 100, আর 55 আর 23 গুণ করলে হয় কত? 1265। সেটা আমরা তোমাদেরকে এখানে গুণটি করে দেখাচ্ছি। 3 দিয়ে প্রথমে 3 5 15 5 হবে, হাতে থাকবে 1, 3 5 15, 15 আর 1 হচ্ছে 16, একটি শূন্য দেব। 5 দ্বিগুণে 10, 10 শূন্য, হাতে থাকবে 1, 5 দ্বিগুণে 10, 10 আর 1 হচ্ছে 11। তাহলে আমরা যোগ করব, 5 এর 5 বসাবো, 6 এর 6 বসাবো, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 বসাবো, 1 এর 1 বসাবো। তাহলে আমরা পাচ্ছি কত? 1265। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা গুণটি করে নিয়ে যাবে। এখন আমরা যদি 100 দ্বারা 1265কে গুণ দিই, তাহলে এই 2 শূন্যের জন্য এই ডান দিক থেকে দশমিকটা 6 এর পরে বসবে, অর্থাৎ দেখো এখানে 12.65 বর্গ সেন্টিমিটার। আয়তের ক্ষেত্রফলটা আমরা পেয়েছি 12.65 বর্গ সেন্টিমিটার। এখন আমরা খ নাম্বারটি, অর্থাৎ খ নাম্বারটি হলো একটি বর্গ যার প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.3 সেন্টিমিটার, কারণ বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রথমে আমরা পরিসীমা নির্ণয় করব, তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। চিত্র হতে পাই বর্গটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.6 সেন্টিমিটার। তাহলে বর্গের পরিসীমা আমরা জানি 4 গুণ 1 বাহু, অর্থাৎ 1 বাহুর দৈর্ঘ্য। সেক্ষেত্রে 4 এর সাথে 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.6। আমরা এখন এখানে রাফটি তোমাদের জন্য করে নিচ্ছি। 4 দ্বারা 6কে গুণ দিলে 424 4 হবে, হাতে থাকবে 2, 3 4 12, 12 আর 2 হচ্ছে 14। এই ডান দিক থেকে 1 ঘর পর দশমিক দেব, আর তাহলে সমান সমান চিহ্ন দেব, দিয়ে 14.4 সেন্টিমিটার হবে, অর্থাৎ বর্গের পরিসীমা আমরা পেয়েছি 14.4 সেন্টিমিটার। বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার, একই কথা। সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.6 বর্গ সেন্টিমিটার। আর 3.6কে আমরা লিখতে পারি, দশমিকের জন্য একটি 1 নিব, দশমিকের পরে একটি সংখ্যা আছে, জন্য 10 নিয়েছি, একটি শূন্য নিয়েছি, 10 হয়েছে। আর দশমিক বাদে আমরা উপরে 36 লিখব। এরকমভাবে একইভাবে 10/36 এটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। এখন আমরা নিচে নিচে গুণ করলে হবে 10 10 গুণ করলে হবে 100, আর উপরে 36 আর 36 গুণ করলে হবে 1296। আমরা 1296 লিখে নিয়েছি। সেই গুণটি তোমাদেরকে আমরা করে দেখাচ্ছি। আমরা যদি প্রথমে 6 দ্বারা 6কে গুণ করি, 6 36, 36 এর 6 বসবে, হাতে থাকবে 3, 318, 18 এর সাথে 3 যোগ করলে হবে 21, একটি শূন্য দেব শেষের দিকে। আবার 318 আর 318 8 হবে, হাতে থাকবে 1, 3 3 9, 9 আর 1 হচ্ছে 10। আমরা নিচে দিকে টান দিব, নিচে দিকে টান দিয়ে যোগ করব, 6 এর 6 বসাবো, 8 আর 1 যোগ করলে 9 হয়, আর 2 আর 0 যোগ করলে 2 হয়,
1-এর 1 বসাবো, তাহলে হচ্ছে 1296। এই একে যদি 100 দ্বারা 100 দ্বারা ভাগ দিই, সে 2 শূন্যের জন্য ডান দিক থেকে দশমিকটি 9-এর পরে বসবে। এই যে দেখুন 9-এর পরে বসেছে, অর্থাৎ 12.96 বর্গ সেন্টিমিটার আমরা বর্গের ক্ষেত্রফল পেয়েছি। এখন আমরা সর্বশেষ 100 পৃষ্ঠার যে সর্বশেষ অঙ্কটি ঘ নম্বর, দেখো এটি একটি রম্বস দেওয়া আছে। এই রম্বসের প্রথমে আমরা পরিসীমা নির্ণয় করব, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব। সমাধানে আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে। সেক্ষেত্রে চিত্র অনুযায়ী রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.8 সেন্টিমিটার। 6.8 সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6.8 সেন্টিমিটার, এটা হচ্ছে এই 4.2 সেন্টিমিটার, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই বাহুর দৈর্ঘ্য 6.4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এই বাহুটির দৈর্ঘ্য হবে 6.8 সেন্টিমিটার, কারণ রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে। এখন আমরা রম্বসের পরিসীমা নির্ণয় করব। রম্বসের পরিসীমা হলো 4 গুণ বাহু, বাহুর সাথে 4 গুণ হবে, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.8 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা বাহু বরাবর লিখলাম 6.8 সেন্টিমিটার। আমরা এখানে রাফ করে নিচ্ছি। 6.8কে আমরা 4 দ্বারা গুণ করলে 4×8 32, 2 হাতে থাকবে 3, 424। 24 আর 3-এ যোগ করলে হয় কত? 27। আমরা 27 লিখব। আর এই গড়ে 1 গড় পর দশমিক, সেজন্য ডান দিক থেকে 1 গড় পরে আমরা দশমিক বসাবো। তাহলে হবে কত? 27.2 সেন্টিমিটার সমান সমান দেব, দিয়ে 27.2 সেন্টিমিটার লিখব। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। ভূমি দেওয়া আছে 6.8 সেন্টিমিটার, আর উচ্চতাটা আমরা পেয়েছিলাম, উচ্চতা হলো 4.2 সেন্টিমিটার। আমরা লিখে নিয়েছি যে 4.2 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা তোমাদেরকে বর্গ দিতে হবে, আর সেন্টিমিটারের জন্য আমরা সেন্টিমিটার লিখে নিয়েছি। এখন আমরা এটিকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিয়েছি। দশমিক সংখ্যাগুলোকে দশমিকের জন্য একটি 1 নিয়েছি, দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য একটি শূন্য নিয়েছি, 10 হয়েছে। আর উপরের লবটি লিখেছি দশমিক বাদে 68। সেরকমভাবে 42কে একটি দশমিকের জন্য আমরা 1 নিয়েছি, তারপরে একটি সংখ্যা আছে, শূন্য নিয়েছি, আর দশমিক বাদে আমরা 42 লিখেছি। এখন আমরা যদি হরে হরে গুণ করি, 10-এ 10 গুণ করলে হবে 100, আর 68 আর 42 গুণ করলে হবে 2856। সেটি তোমাদেরকে এখানে রাফ করে দেখাচ্ছি। যদি আমরা 2 দ্বারা 8কে গুণ করি, 8 দ্বিগুণ 16, 6 হবে, হাতে থাকবে 1, 6 দ্বিগুণে 12, 12 আর 1 হচ্ছে 13, একে শূন্য দেব। 4×8 32, 2 হবে, হাতে থাকবে 3, 424, 24 আর 3 হচ্ছে 27, আমরা 27 দেব, টান দিব, যোগ করব 6, আর 3 এর 2 হচ্ছে 5, তারপরে 7 আর 1 হচ্ছে 8, আর এখানে 2, অর্থাৎ 2856 পেয়েছি। এই দেখো আমরা এই ফলাফলটা পেয়েছি 2856 যোগ গুণ করে। এরকমভাবে আমরা যদি 100 দ্বারা এটাকে ভাগ দেই, সেক্ষেত্রে আমরা 2 শূন্যের জন্য ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসাবো। এই দেখো 6 এবং 5-এর পরে আমরা দশমিক বসিয়েছি। 28.56 বর্গ সেন্টিমিটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবো। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।